ভজনোর্জিত সজ্জন সংঘপতিং পতিতাধিক কারুণিকৈকগতিম ভজনোর্জিত সজ্জন সংঘপতিং পতিতাধিক কারুণিকৈকগতিম গতিবঞ্চিত বঞ্চকা চিন্তপদং প্রণমামি সদা প্রভুপাদপদম গতিবঞ্চিত বঞ্চকা চিন্তপদং প্রণমামি সদা প্রভুপাদপদম। শ্রীধাম মায়াপুর দিব্য গূঢ় মাহাত্ম্যগীতন মুখরং বরেণ্যম ধন্যং মহাভাগবতাগ্রগণ্যং বন্দে প্রভুং গৌরকিশোরসঙ্গম বন্দে প্রভুং গৌরকিশোরসঙ্গম वंदे प्रभुं गौरकिशोरसंगम। जगदेक बंधु पतित पावन शिष्ल गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिष्ल प्रभुपाद जी की जय। सपार्षद प्रभुपाद दर्शनदस्तन आचार्य वैष्णववृंद की जय। अवधूत कुलोचरामणि शिष्ल गौरीशर दास बाबूजी महाराज जी की जय। श्री सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। श्री प्रभुपादेर बक्तृतावली द्वितीय खंड पृष्ठा 135 पुरानो संस्करणे এখানে প্রভুপাদ বলেছেন তার বক্তৃতায়, শ্রী গৌড়ীয় মঠের ভক্তগণ এই সকল কথার মধ্যে সুপ্রবিষ্ট বলিয়া তাহারাই শ্রী রূপানুগ। তাহাদের অনুষ্ঠানকে কোনো পণ্যদ্রব্য বিক্রেতা নিজ কৃত্যের সহিত সমান জ্ঞান করিলেই তাদৃশ বিদ্বেষকারী ব্যক্তি নারকী সংজ্ঞা লাভের যোগ্য হইবেন। এই বক্তৃতায় প্রভুপাদ যেসব কথা বলছেন তার মধ্যে কিছু কিছু বস্তু আমরা উদ্ধৃত করে এখানে পড়লাম। সমগ্র বক্তৃতাটি পড়লে খুব ভালো হতো। যাদের কাছে গ্রন্থ আছে পড়তে পারেন। অতীব সুন্দর। শ্রী ব্যাস পূজায় শ্রীমদ্ ভাগবতের কীর্তন, 52তম আবির্ভাব দিবস প্রভুপাদের। আমরা এখানে সংক্ষেপে যেসব বিষয় গত কয়েকদিন আলোচনা করেছি, প্রভুপাদ বলছেন শ্রী গৌড়ীয় মঠের ভক্তগণ এই সকল কথার মধ্যে সুপ্রবিষ্ট। গৌড়ীয় মঠের ভক্ত এ বড় উচ্চ বিষয়। গৌড়ীয় মঠ বৈকুণ্ঠের আদর্শের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমরা বলি বৈকুণ্ঠ কারণ বৈকুণ্ঠের মধ্যেই অনেক লোক আছে। শ্রী নারায়ণের লোক, শ্রী বামনদেবের লোক, শ্রী নৃসিংহের লোক, শ্রী মিনের লোক, এই সমস্ত বৈকুণ্ঠ লোক থেকে ভগবান তার নিত্যরূপ প্রকাশ করে এই জগতে লীলা করেন। এই যে মিন, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন আদি ভগবান অবতার রূপে আসেন, এই প্রত্যেক অবতারের স্ব স্ব বৈকুণ্ঠ আছে। শ্রীল গোসাইপাদ এই কথা আমাদের জানিয়েছেন। এনারা বিষ্ণুরই আর এক রূপ, ভগবান বিষ্ণুরই আর এক রূপ। বিষ্ণু এই রূপ ধারণ করে আসেন এবং বিষ্ণু এই রূপ ধারণ করে নিত্য জগতেও সর্বদা থাকেন। তারপর অযোধ্যা, সেখানে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র সপার্ষদ। তারপর দ্বারকা, মথুরা, বৃন্দাবন। শ্রীল সনাতন গোসাইপাদ শ্রী বৃহৎ ভাগবতামৃতে বলেছেন যে এই বৈকুণ্ঠের মধ্যে অবস্থিত জীব যে কোনো লোকে যেতে পারেন। যেমন আমাদের এই প্রাকৃত জগতে একটি দেশের নাগরিক সেই দেশের অনেক রাজ্যে যেতে পারেন, তাকে পাসপোর্ট বা ভিসা দেখাতে হয় না। ভিসা দেখাতে হয় অন্য দেশে যেতে গেলে। কিন্তু ভারতবর্ষের মধ্যে এত রাজ্য আছে, এতগুলি রাজ্য, সেখান থেকে এক রাজ্য থেকে আর এক রাজ্য যেতে গেলে আমাদেরকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় না, কারণ একই দেশ। সেই রকম ছিল সনাতন গোস্বামীপাদ যে বলেছেন যে বৈকুণ্ঠের মধ্যে এক প্রদেশ থেকে, এক লোক থেকে আরেক লোকে যে কোনো মুক্ত জীবাত্মা
তিনি যেতে পারেন, তার অর্থ এই যে যাঁরা শ্রী নারায়ণের বৈকুণ্ঠে তাঁরা বামনদেবের বৈকুণ্ঠেও যে কোনো সময় যেতে পারেন। আবার তাঁরাই ইচ্ছা করলে দ্বারকাও যেতে পারেন। তবে এইসব নিত্যমুক্ত জীবগণ তাঁরা ভগবানের যে রূপ যে রসের প্রতি আকর্ষিত, সেই রূপের প্রতি এত আকর্ষিত যে তাঁরা সেই স্থানেই সর্বদা থাকেন, সেই স্থানে সর্বদা থাকেন তাঁরা। যেমন নারায়ণের ভক্তগণ যখন গোপকুমার গেলেন তখন দেখলেন নারায়ণের ভক্তগণ নারায়ণকেই সমস্ত কিছুর কেন্দ্র বলে জানেন। গোপকুমার যখন নারায়ণকে দেখে গোপাল বলে ডাকছেন, তখন সেখানকার পার্ষদগণ বলছেন, তুমি গোপাল বলছো কেন? ইনি নারায়ণ, ইনি ভগবান। কারণ সেই নিত্যমুক্ত জীবগণ শ্রী নারায়ণের যাঁরা পার্ষদ, তাদের এই ধারণা যে নারায়ণ হচ্ছেন ভগবান, কারণ তাদের এই বৈভবের ধারণা, ঐশ্বর্যের ধারণা। ঐশ্বর্য বিগ্রহ গোপাল কৃষ্ণের, কৃষ্ণ গোপালের ঐশ্বর্য বিগ্রহ নারায়ণ, তার প্রতি তাদের নিষ্ঠা। এই জন্য তাঁরা বলছেন গোপকুমারকে যে তুমি গোপাল বলছো কেন, গোচারণের কথা আনছো কেন? সে সব কৃষ্ণ করেন, ইনি ভগবান নারায়ণ, এনাকে গোপাল বলো না। কিন্তু গোপকুমার তাকে সখা বলে কখনো জড়িয়ে ধরতে যাচ্ছেন। সখাগণ কৃষ্ণের সঙ্গে যেমন খেলা করেন সেরকম দেখছেন। আবার গোপকুমার যেহেতু শ্রী নারায়ণের মাধুর্য বিগ্রহ কৃষ্ণের প্রতি আকর্ষিত, তার প্রতি তাঁর নিষ্ঠা এবং সম্বন্ধ, সেহেতু তিনি ওই নারায়ণের বৈকুণ্ঠের মধ্যেই দেখলেন নারায়ণ গোচারণ করছেন। এ এক অবাক করা বিষয়। ভক্ত যেমন ভাব নিয়ে আসেন, তাঁর যেমন প্রেম, তিনি ভগবানকে সেই রূপে সেই লীলারত অবস্থায় দেখেন। নারায়ণকে দেখছেন গোপাল রূপে তিনি গোচারণ করছেন ওই বৈকুণ্ঠের মধ্যেই, ব্রজে যাওয়ার আগেই। এইসব কথা ছিল সনাতন গোস্বামীপাদ সুচারু রূপে, অতি সুন্দর রূপে প্রকাশ করেছেন। যাঁদের এই মহাপ্রভুর উন্নত উজ্জ্বল রস প্রয়োজন, তাঁরা অবশ্যই এই বৃহৎ ভাগবতামৃত খুব নিষ্ঠার সঙ্গে আগ্রহের সঙ্গে পড়বেন, এই আশা করা যায়। তাতে ভগবানের যে বিভিন্ন অবতার, রস এবং রূপ এবং পার্শ্বদ এবং ধাম, যেগুলি খুব আকর্ষণীয়, আমরাও এই বদ্ধ ভূমিকায় কখনো কখনো আকর্ষণ বোধ করি, সেইগুলির তারতম্য বিচার করে, যেমন শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ ব্যাখ্যা করে লিখেছেন যে যার যেই রস সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য, সেইটি বোঝা যাবে। আমরা এখনো কোনো রসের অধিকারী হইনি, আমরা এখনো কোনো রসের দ্বারা বিশেষভাবে আকর্ষিত হইনি। তবুও যে আমরা এখানে বিভিন্ন সেবা, লীলা, বিগ্রহ ইত্যাদি সেবা পূজার চেষ্টা করি, আমরা বদ্ধ জীব, এগুলি আমাদের মায়িক ধারণা থেকে আসে। প্রভুপাদ বলেছেন যে বদ্ধ মায়াবদ্ধ জীবগণ যে শ্রী হরির প্রতি মায়া মমতা করেন, সেইগুলি হরির কাছ পর্যন্ত পৌঁছায় না। কিন্তু এতে হৃদয় ভেঙে যাওয়ার কোনো কারণ নেই। এখানে প্রভুপাদ এই কথাই বলেছেন যে মায়ামুক্ত আগে হও, মুক্ত জীব হও, অনর্থ পরিত্যাগ করো, সম্বন্ধ জ্ঞান লাভ করো সম্বন্ধ তত্ত্বের দ্বারা, তখন সম্বন্ধিত হও, তখন তোমার যেসব সেবা সেইগুলি শ্রীহরির কাছে পৌঁছাবে। পথ বলে দিয়েছেন। তো এখন আমরা দেখা যায় অনেকে কেউ বলেন আমি এরকম এই লীলায় এই ধামে আকর্ষিত, বা ব্রজের মধ্যেই অন্য রসে আকর্ষিত। মহাপ্রভু যে উন্নত উজ্জ্বল রস দিয়েছেন, বিপ্রলম্বভাবে যে মহামন্ত্র দিয়েছেন, সেইগুলি আমরা এখনো বুঝতে পারিনি। তাতে কোনো অসুবিধা নেই। এই বৃহৎ ভাগবতামৃত ভালো করে যদি পাঠ করা হয়, তাহলে বোঝা যাবে গৌরসুন্দরের অন্তরঙ্গ পার্ষদ ছিল সনাতন গোস্বামীপাদ, তিনি আমাদেরকে মহাপ্রভুর যে শিক্ষা খুব ভালো করে তিনি সেখানে আমাদের বুঝিয়ে দিয়েছেন। তো আমরা তো বৈকুণ্ঠ বলি, যেমন কারোর বাড়ি কলকাতার মধ্যে কোনো একটি লোকালিটিতে হতে পারে, বাইরে গিয়ে তিনি বলেন আমার বাড়ি কলকাতা, তিনি তার লোকালিটির নাম বলেন না, শ্যামবাজার কি বউবাজার কি শোভাবাজার কি বাগবাজার এগুলি বলেন না, আপনার বাড়ি কোথায়? কলকাতায়। আবার যারা কলকাতা জানেন, বা যখন তিনি কলকাতার মধ্যে, তখন বলেন আমার বাড়ি বাগবাজারে, তখন আর বলেন না আমার বাড়ি কলকাতা। তো হবেই, আপনি তো কলকাতার মধ্যেই, কলকাতায় তো বাড়ি হবে। বলুন কলকাতার মধ্যে নির্দিষ্ট করে কোনখানে? আমরা যখন বৈকুণ্ঠ বলি, আমরা বৈকুণ্ঠ বলতে মাইক ব্রহ্মাণ্ড নয় এ কথা বলি, নিত্য ব্রহ্মাণ্ড বলি, নিত্য জগৎ বলি।
আর বৈকুণ্ঠের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ব্রজকেই আমরা উদ্দেশ্য করে থাকি। কিন্তু যেহেতু আমরা মায়িক জগতে রয়েছি, এই জন্য সর্বদা ব্রজের উল্লেখ আমরা করি না। ওই বিদেশে বা বাইরে গিয়ে কলকাতায় বাড়ি, বাগবাজার বাড়ি না বলে কলকাতায় বাড়ির মতো। তো শ্রী গৌড়ীয় মঠ এখানে যে প্রভুপাদ বলছেন, এইটির অর্থ এই ব্রজধাম, নিত্য ব্রজধাম। নিত্য ব্রজধাম এই জগতে বিভিন্নভাবে অবতার গ্রহণ করেন। এক তো ভারতবর্ষে, উত্তর ভারতে বর্তমানে উত্তরপ্রদেশ রাজ্যে মথুরা ধাম, আবার কিছু অংশ রাজস্থানেও পড়ে, কারণ গোবর্ধনের কিছু অংশ রাজস্থানে পড়ে। অতএব বর্তমান রাজনৈতিক সীমারেখা দেখে কোনো লাভ নেই। উল্লেখ করা বোঝানোর জন্য বর্তমানে বলা হচ্ছে ম্যাপে বর্তমান রাজনৈতিক মানচিত্রে কোথায়, কিন্তু তিনি নিত্যধাম। নিত্যধাম ভগবান নিয়ে এসে লীলা করেছেন। সেই রকম পুরী জগন্নাথ ধাম নিত্যধাম, জগন্নাথেরও ধাম আছে নিত্য বৈকুণ্ঠে। নিত্য নবদ্বীপ রাধারানীর বন, গৌর নিত্যানন্দ নিয়ে এসছেন নিত্য নবদ্বীপ, নিত্য এক চক্রা। দ্বারকাও সেরকম, নিত্য দ্বারকা থেকে এইখানে প্রকাশিত হয়েছেন। আবার যেখানে যেখানে গৌড়ীয় মঠ, সেইগুলিও ওই নিত্য বৃন্দাবন। গৌড়ীয় মঠ ও নিত্য বৃন্দাবন, শ্রী চৈতন্য মঠ নিত্য রাধাকুণ্ড, নিত্য গোবর্ধন, নিত্য শ্যামকুণ্ড। গৌড়ীয় মঠ নিত্য ব্রজ। এই জন্য প্রভুপাদ এখানে বলছেন শ্রী গৌড়ীয় মঠের ভক্তগণ এই সকল কথার মধ্যে সুপ্রবিষ্ট। আমাদেরকে গৌড়ীয় মঠের আনুগত্য করতে হবে, গৌড়ীয় মঠে দীক্ষাদি গ্রহণ করতে হবে, গৌড়ীয় মঠের অনুগত হতে হবে, তবে আমরা কোনোদিন ভজন করে গৌড়ীয় মঠের বাসিন্দা হতে পারব। প্রকৃত সদ্বৈষ্ণব মহাবৈষ্ণব, যিনি এই শুদ্ধ রূপানুগ ভক্তিধারার ভগীরথ ছিল ভক্তিবিনোদ ঠাকুরের ধারার সঙ্গে যুক্ত, সেই রকম মহাবৈষ্ণবের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে গৌড়ীয় মঠের বাসিন্দা হতে হবে। অন্যভাবে আমরা গৌড়ীয় মঠের কেউ হতেই পারবো না। গৌড়ীয় মঠের যারা প্রকৃত ভক্ত, তারা এই সকল কথার মধ্যে সুপ্রবিষ্ট। প্রভুপাদের যে কথা আমরা গত কয়েকদিন শুনলাম, বহিরঙ্গের অনুষ্ঠান, অন্তরঙ্গের অনুষ্ঠান, 64 প্রকার ভজনাঙ্গ ইত্যাদি, এইগুলি সব তিনি রূপানুগণের শ্রেষ্ঠ, এই জন্য তিনি এইসব কথা বলেছেন। আমরা যে এই বক্তৃতা করছি, এই সমস্ত শ্রীল রূপ গোস্বামীপাদেরই শিক্ষা। তিনি শ্রীল রূপ গোস্বামীপাদের আর এক রূপ, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, তিনি রূপানুগ শ্রেষ্ঠ, আবার রূপাভিন্ন বিগ্রহ, কারণ তিনি শ্রীল রূপ গোস্বামীপাদের শিক্ষা আমাদের দিতে পারেন। আমরা যদি শ্রী ভক্তিরসামৃত সিন্ধুতে দেখি, সেখানে বৈধি ভক্তি, রাগানুগা ভক্তি সব ব্যাখ্যা করা আছে। সেখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যেসব টিকা আছে, সেগুলো যদি আমরা পড়ি, তাহলে এই সিদ্ধান্ত তারা করেছেন যে বিধিভক্তি শাস্ত্রের নির্দেশ অনুসারে, শাস্ত্রেই কথা আছে, এই জন্য আমি অনুসরণ করি। কারণ শাস্ত্রের কথা না মানলে শাস্ত্রের প্রতি অপরাধ হয়। শাস্ত্র যেভাবে বলেছেন সেইভাবে অনুসরণ করি। এইটা হচ্ছে বিধিমার্গ। আর রাগমার্গ হচ্ছে নিত্য আত্মার, অনর্থমুক্ত নিত্য আত্মার আসক্তি থেকে যেটি করা যায় সেটি রাগমার্গ। যারা রাগমার্গের ভক্ত, তারা শাস্ত্র দেখে রাগমার্গে আসেননি, তাদের অন্তরে এমনিতেই রাগ। তবে যারা রাগমার্গে ভজন করেন, তারা কি করেন, এই রাগের দ্বারা ভগবানের ধাম, ভগবানের রূপ গুণ, ভগবানের লীলা, তার বিশেষ পার্ষদ, সেই সবের প্রতি আকর্ষিত হয়ে তারপর অনুসন্ধান করেন যে এই রাগ, এই ভগবান, তার এই রূপ, তার এই পার্ষদ, তার এই রস আমি কি করে পেতে পারি। এই অনুসন্ধান করে তখন তারা শাস্ত্রে ওই রাগমার্গীয় বিচার গ্রহণ করে ভজন করেন। এনারা কেউ সাধারণ বিধিমার্গীয় নন, কারণ বিধিমার্গে ব্রজেন্দ্র নন্দনকে পাওয়া যায় না। তবুও যেখানে যেখানে বিধি দেখা যায়, সেইগুলি রাগের অনুসরণ করে, রাগ বিহিত যেসব শাস্ত্রের কথা, সেইগুলি অনুসরণ করে আমরা চলি। এই জন্য বাহ্যে বিধি দেখা যায়, এবং বাহ্যে এবং কথাবার্তায়, ব্যবহারে সর্বত্রই বিধি থাকবে। রাগ অন্তরের বিষয়, রাগ বাইরে প্রকাশ করতে নেই। সুতরাং গৌড়ীয় মঠ বিধিমার্গীয় কোনো প্রতিষ্ঠান নয়। গৌড়ীয় মঠ কেবল ব্রজেন্দ্রনন্দনকে পাওয়ার যে রাগ,
ব্রজরাজতনয়ের যে দ্বারকাধীশ রূপ তাও নয়, যে মথুরাধীশ রূপ তাও নয়, এই যশোদানন্দন রূপ পাওয়ার যে রাগ, সেই রাগেও শান্ত দাস্য সখ্য বা বাৎসল্য নয়, উন্নত উজ্জ্বল মধুর রসে যে রাগ, সেইটি পাওয়ার জন্য গৌড়ীয় মঠ। তাছাড়া গৌড়ীয় মঠের আর কোনো আগ্রহ নেই, কোথাও গৌড়ীয় মঠের আকর্ষণ নেই, কেবল ব্রজেন্দ্রনন্দনকে পাওয়ার যে রাগ। সুতরাং গৌড়ীয় মঠের ভক্ত তাঁরাই যারা ব্রজরাজতনয়ের যে অপ্রাকৃত উন্নত উজ্জ্বল রসে ভজন, সেইটি দান করেছেন যে রূপ গোস্বামীপাদ, সেই বস্তু যারা অনুসরণ করেন তারা গৌড়ী। শ্রীল প্রভুপাদ শ্রী শ্রীনাথ চক্রবর্তীর একটি শ্লোক উল্লেখ করে এইসব বিষয়ে অনেকবার ব্যাখ্যা করেছেন। আরাধ্য ভগবান ব্রজেশতনয় স্তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতং প্রমাণমমলং প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরণ অপরঃ। শ্রীমন মহাপ্রভুর মতটি সংক্ষেপে কি বলুন, এই প্রশ্নের উত্তরে প্রভুপাদ বলেছেন যে শ্রীমৎ শ্রীনাথ চক্রবর্তী, যিনি মহাপ্রভুর পার্ষদ, তাঁর এই প্রাচীন শ্লোকে আমরা মহাপ্রভুর মত পাই। এই শ্লোকের শেষ পাদে আছে, এইভাবেই শ্রীমন মহাপ্রভুর মত প্রকাশ করা যায়। প্রথমে বলেছেন আরাধ্য ভগবান ব্রজেশতনয়, ভগবানের যে ব্রজেশতনয়, ব্রজযুক্ত ঈশ, ব্রজের ঈশ অর্থাৎ ব্রজের রাজা অর্থাৎ নন্দ মহারাজ। আরাধ্য ভগবান ব্রজেশতনয় মানে ব্রজরাজতনয় কৃষ্ণ, তিনি আরাধ্য। বলেননি যে তাঁরই যে তিনি একই ব্যক্তিত্ব, তাঁরই যে অন্য রূপ আছে অন্য ধামে, সেইখানে সেই রূপের ধ্যান বা ধারণা বা ভজন মহাপ্রভুর মত নয়। মহাপ্রভুর মত ব্রজরাজতনয় কৃষ্ণের ভজন। এইখানে যেন কেউ আবার এই মায়াবদ্ধ জীবেরা এইখানে সব চিৎকার চেঁচামেচি করে, ও আপনি ভেদ বিভেদ তৈরি করছেন, মোটেই তা নয়। এক বস্তুর ভেদ বিভেদ হয় না। প্রভুপাদ বলেছেন কৃষ্ণ, ব্রজরাজতনয় কৃষ্ণ, বৈকুণ্ঠপতি নারায়ণ, এনারা সব একম এবাদ দ্বিতীয়, এক ব্যক্তিত্ব। তবে এনাদের রসগত বৈচিত্র্য আছে। যেখানে রসগত বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যকে ভেদ বলা যায় না। একই ব্যক্তিত্বের বিভিন্ন বৈচিত্র্য, প্রেমের বিভিন্ন রং। তো কেন ব্রজরাজতনয়ের সেবা? কারণ সেইখানে পরমপদ শ্রী হরিকে সর্বাপেক্ষা অধিক সুখী করা যায়, সর্বাপেক্ষা অধিক সুখী করা যায় এই ব্রজরাজতনয়ের সেবায়। সেখানেও শান্ত দাস্য সখ্য বাৎসল্যে যা করা যায় না, সেইটি উন্নত উজ্জ্বল মধুর রসে করা যায়। অতএব প্রথমেই নির্দিষ্ট করলেন আরাধ্য ভগবান ব্রজেশতনয়। তাহলে ভগবানের কোন রূপের আরাধনা হবে? ব্রজরাজতনয়ের। কোন ধামে গিয়ে সেই আরাধনা হবে? বৃন্দাবন, স্তদ্ধাম বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে ব্রজরাজতনের আরাধনা হবে। আর কোন রসে হবে? রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিত। ব্রজবধূগণ, ব্রজদেবীগণ, কৃষ্ণের নিত্যাসক্তি, তাঁরা যেভাবে কৃষ্ণের সেবা করেছেন সেইভাবে, অতএব সেই রসে, উন্নত উজ্জ্বল মধুর রসে। মহিষীগণের অধীনে বলেন নাই, সীতাদেবীর অধীনে বলেন নাই, লক্ষ্মী দেবীর অধীনে বলেন নাই। তাঁদেরই যে উৎস ব্রজবধূগণ, মহিষীগণ এই ব্রজদেবীরই এক এক রূপ, বৈভব রূপ, ঐশ্বর্য রূপ। যেমন শ্রীমতী রাধিকার ঐশ্বর্য রূপ সত্যভামা দেবী, শ্রীমতী বিশাখা দেবীর ঐশ্বর্য রূপ পুরে অর্থাৎ দ্বারকায় কালিন্দী দেবী, শ্রীমতী ললিতা দেবীর ঐশ্বর্য রূপ জাম্ববতী দেবী। এইভাবে শ্রীমতী চন্দ্রাবলী দেবীর ঐশ্বর্য রূপ শ্রীমতী রুক্মিণী দেবী। এইভাবে তাঁরা এই মহিষীগণের যারা প্রধান, মহিষীগণের যারা উৎস, যাদের অবতার এই মহিষীগণ, সেই ব্রজবধূগণ যেভাবে ভজন করেছেন সেই রসে ভজন করতে বলেছেন। আর এই সব কথা সুষ্ঠুভাবে কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতে। অমল প্রমাণ, পুরাণ শ্রেষ্ঠ পুরাণরাজ শ্রীমদ্ ভাগবত, পুরাণ শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত। এই ভজনা হচ্ছে শ্রীমদ্ মহাপ্রভুর মত। আর কোনো স্থানে কোনোভাবে ভজন করলে সেটি মহাপ্রভুর মত নয়। এই মতে যারা ভজন করেন
এই মতের ভজন যিনি দেন তিনি হচ্ছেন গৌড়ীয় মঠ। আর তাদের যারা ভক্ত অর্থাৎ অধিবাসী, তারাই আরাধ্য ভগবান ব্রজেশতনয় এই শ্লোকের অনুসারী। তাহলে গৌড়ীয় মঠের ভক্তগণ এই সকল কথার মধ্যে সুপ্রবিষ্ট, অর্থাৎ এই 64 ভজনাঙ্গের ভক্তঙ্গের যাজন এবং এই যাজনের দ্বারা এক সময় রাগমার্গে প্রবেশ, তখন নির্জন ভজন যেটি শুদ্ধাভক্তির চরম ফল অর্থাৎ লক্ষ্য অর্থাৎ উদ্দেশ্য, সেই অন্তরঙ্গার ভজন, এই সব বিষয়ে সুপ্রবিষ্ট। আবার যতদিন সেই যোগ্যতা না হচ্ছে ততদিন নির্জন ভজনের ছলনায় অপরাধ সঞ্চয় সেটিও নিষিদ্ধ। এই সমস্ত প্রভুপাদ বলেন এই সমস্ত বিষয় শ্রী গৌড়ীয় মঠের ভক্তগণ সুপ্রবিষ্ট। এইটা হচ্ছে প্রথম অংশ এই বাক্যে। তারপর বলছেন সুপ্রবিষ্ট বলিয়া তাহারাই শ্রী রূপানুগ। তাহলে গৌড়ীয় মঠের ভক্তগণ শ্রী রূপানুগ। গৌড়ীয় মঠের ভক্ত তারা যারা এই সমস্ত কথার মধ্যে সুপ্রবিষ্ট। এতক্ষণ যা আমরা এই কদিন যা শুনলাম, এতক্ষণ আমরা যা সংক্ষেপে আলোচনা করলাম, এই সবের মধ্যে কেবল প্রবিষ্ট নন, কেবল জানেন নয়, কেবল প্রবেশ করেছেন নয়, সুপ্রবিষ্ট অর্থাৎ বিশেষভাবে তারা গভীরভাবে তারা এর মধ্যে রয়েছেন, এইসব সিদ্ধান্তের মধ্যে এবং এইসব ভজনের মধ্যে। তাঁরাই একমাত্র শ্রী রূপানুগ। তাদের অনুষ্ঠানকে কোনো পণ্যদ্রব্য বিক্রেতা নিজ কৃত্যের সহিত সমান জ্ঞান করিলেই তাদৃশ বিদ্বেষকারী ব্যক্তি নারকী সংজ্ঞা লাভের যোগ্য হইবে। এখানে প্রভুপাদ কি বললেন, একটি বাক্য, তার পরবর্তী অংশ, যে সেই শ্রী গৌড়ীয় মঠের ভক্তগণ যারা এই সমস্ত কথার মধ্যে সুপ্রবিষ্ট, সেই জন্যই তারা একমাত্র রূপানুগ, আর কাউকে রূপানুগ বলেননি। আমরা রূপানুগ বলতে অনেক সময় এই সহজিয়া, তারপরে এই রূপ গোস্বামীপাদের মতো সেজেছে, বাইরে এরকম বাবাজি বেশ, নিচে ছোট্ট সাদা কাপড় পরেছে, কৌপিন পরেছে, এদেরকে মনে করি। সহজিয়াদেরকে রূপানুগ মনে করতে নেই। রূপানুগ অনেক উচ্চ স্তরের ব্যাপার। সহজিয়ারা রূপানুগদের এই বাহ্য অনুকরণ করছে, এমনি সাদা বাংলায় যেটি বলা হয় ভেংচি কাটা, ভেংচানো। রূপ গোস্বামীকে যারা ভেংচি কাটছেন, যারা বাইরে অনুকরণ করছেন, তাদেরকে আমরা রূপানুগ মনে করি। আমরা আমাদের এই মায়াবদ্ধ জীবের এই একটি সমস্যা, সব জায়গায় এই জিনিসটি আছে। আমরা আলোচনা করি না বৈষ্ণবকে অবৈষ্ণবকে। অবৈষ্ণবের মধ্যে একদল আছে যারা বালিশ, একদল আছে যারা বৈষ্ণব বিদ্বেষী, একদল আছে যারা বৈষ্ণব ব্রুব। বালিশ তারা কিছু জানেন না, তারা নিরপেক্ষ, তারা এখনো কিছু জানেন না, ভোগ ত্যাগ নিয়ে থাকেন। আর এই যারা বিদ্বেষী তারা সাক্ষাতেই বিদ্বেষ করেন ভক্তদের। আর একটা আছে ব্রুব, তারা খুব ভয়ঙ্কর। তাহলে বালিশ আর বিদ্বেষীর মধ্যে কে ভয়ঙ্কর? বিদ্বেষী, কারণ তারা সাক্ষাতে বিদ্বেষ করছেন। বালিশ কিছু জানে না, ওরা বাড়িতে ভোগ ত্যাগ নিয়ে রয়েছে, ভোগ সুখ নিয়ে রয়েছে। বিদ্বেষী তারা বিদ্বেষ করছে। আর এক প্রকার হয় ব্রুব, রূপানুগ ব্রুব, তারা বলবে আমরা রূপানুগ, তারা জয় দেবে রূপ গোস্বামীপাদের, রূপ গোস্বামীপাদের আলেখ্য রাখবে। কিন্তু প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, যিনি রূপ গোস্বামীপাদকে দিতে পারেন, রূপ গোস্বামীপাদের অভিন্ন তনু, তাকে অতটা সম্মান করেন, একবার সোজা রূপ গোস্বামীপাদ। তাহলে এরা হচ্ছে রূপানুগ ব্রুব। আর এই সাধু বৈষ্ণবদের মধ্যে, তাদের মধ্যে অনেক রকম ভেদ আছে, তাদের মধ্যে আবার ওই কনিষ্ঠ মধ্যম উত্তম। সুতরাং এখানে প্রভুপাদ বলছেন শ্রী গৌড়ীয় মঠের ভক্তগণ এই সকল কথার মধ্যে সুপ্রবিষ্ট বলে তারাই শ্রী রূপানুগ। সেই রূপানুগ গৌড়ীয় ভক্তগণ প্রকৃত রূপানুগ, একমাত্র রূপানুগ, আর কোথাও রূপানুগত্ব নাই। তাদের অনুষ্ঠানকে কোনো পণ্যদ্রব্য বিক্রেতা, অর্থাৎ গৌড়ীয় মঠের ভক্তগণ যে অনুষ্ঠান করেন, আসছি আমরা কি অনুষ্ঠান ভেবে দেখতে হবে আমাদেরকে, আর অন্য পণ্যদ্রব্য বিক্রেতা অর্থাৎ ব্যবসাদার, পণ্যদ্রব্য বিক্রয় যারা করেন তারা ব্যবসাদার। এই ব্যবসাদাররা তাদের নিজেদের ব্যবহার, নিজেদের কাজকর্ম, আচার আচরণ, সেইগুলিকে এই গৌড়ীয় মঠের ভক্তের সঙ্গে সমান জ্ঞান করেন। প্রভুপাদ বলছেন যারা গৌড়ীয় মঠের ভক্তগণের আচার আচরণের সঙ্গে নিজেদের যে সব কাজকর্ম অনুষ্ঠান, সেইগুলিকে ব্যবসায়িক ভিত্তিতে, মানে এখানে পণ্যদ্রব্য বিক্রেতা অর্থাৎ এই রূপানুগত্য যারা বিক্রি করেন, কাঁদছেন, হাত কাঁপছে, রূপানুগের কথা বলছেন, কখনো কখনো শ্রী চৈতন্য চরিতামৃতের শ্লোক বলছেন, কখনো কখনো প্রভুনন্দ সরস্বতী ঠাকুরের কথা বলছেন, অথচ মহাপ্রভুকে মানেন না। আবার কেউ রূপ গোস্বামীপাদের কথা বলছেন, আর ভক্তিনাথ ঠাকুরের কোনো শিক্ষা নেন নাই। এনারা পণ্যদ্রব্য বিক্রেতা অর্থাৎ এই রূপানুগত্য তারা বিক্রি করার চেষ্টা করে। এখানে বই বিক্রি, ফটো বিক্রি বা এই চন্দন কাঠ বিক্রির কথা বলেননি প্রভুপাদ। এই পণ্যদ্রব্য বিক্রেতা অর্থাৎ রূপানুগত্য বিক্রি করার যারা চেষ্টা করছেন, নিজেদেরকে রূপানুগ বলে যারা প্রচার করার
জাহির করার চেষ্টা করছেন। তাঁরা মনে করেন ও গৌড়ীয় মঠ কি করছে, আমরাও তো রূপানুগ। এই সহজিয়ার দল, সখীবেগির দল, জাত গোসাইয়ের দল, তারা তাই মনে করেন আমরাও তো রূপানুগ, আমরাও এই রূপ গোস্বামীপাদের, অথচ রূপ বিরোধী। এদেরকে বলা হয় রূপানুগ ব্রুপ, অর্থাৎ সেজেছে রূপানুগ, রূপ গোস্বামীপাদের অনুগ, কিন্তু আসলে এরা রূপ গোস্বামীপাদের শিক্ষার এবং সিদ্ধান্তের বিরোধী। সেই সমস্ত ব্যক্তি যদি নিজেদের কাজকর্মকে, অনুষ্ঠানকে, তারা রূপানুগত্যের ব্যবসাদার, সৌদাগর, রূপানুগত্যের সৌদাগর, তারা যদি এই রকম ব্যবহার করেন, তারা যদি ভাবেন যে আমরা এই গৌড়ীয় যা কি করছে আমরা তাদের সমান, তাহলে তাদেরকে বিদ্বেষকারী বলেছেন। এটি বিদ্বেষ, কারণ শুদ্ধ রূপানুগত্য তার সঙ্গে ভণ্ড রূপানুগত্য, ভণ্ডামি রূপানুগের নামে, এই দুটিকে যারা এক করেন তারা নারকী সংজ্ঞা লাভের যোগ্য হইবেন। অর্থাৎ নারকী অর্থাৎ নরকের জীব, নরকের জীব, নরকের জীব মানে কি, যারা পানিশড। জেলের কয়েদি মানে কি, যারা পাপ করেছেন, কোনো অন্যায় আচরণ করেছেন, জগতের আইনের বিচারে কোনো অন্যায় করেছেন, আর কাউকে কষ্ট দিয়েছেন, আর কারো ছিনিয়ে নিয়েছেন ইত্যাদি, তারা জেলে থাকেন। তাহলে জেলের কয়েদি যেমন, সেরকম নারকী মানে যারা নরকে বসবাস করার যোগ্য। আচ্ছা, আজ সময় হয়ে গেছে, এত তাড়াতাড়ি সময় হয়ে যায় আমি বুঝতে পারিনি। আমরা এই বিষয়ে আমরা আবার আলোচনা করতে হবে, এই বাক্যটি আরো ভালো করে বোঝা দরকার আছে। কারো কিছু বলার আছে এই বিষয়ে? ধন্যবাদ, প্রণাম।